হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছো। এই দিনটা ছিল বড়দিদির বাসার বৈদ্যনাথ পূজা। আর এখানে আমার মা আর মাসি মিলে রান্না করছিল, সেটা একটু ক্লিপ নিয়েছিলাম, ভোগের রান্না। যাই হোক, আর এখানে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই হচ্ছে ডিজিটাল। যাই হোক, সে আবার ফেস দেখাচ্ছে না ভিডিওতে, মুখ ঢেকে রাখছে, লজ্জা পাচ্ছে। তারপরে এখানে ঠাকুরমশাই সাজাচ্ছিল ঠাকুর। আর এখানে মা ভোগের রান্না করছিল, সেটা আবার দেখালাম। আর এখানে তারপর ঠাকুরমশাই আবার মিষ্টান্ন রান্না করছিল, আর আমি এখানে একটু ঢং করে নিচ্ছিলাম। যাই হোক, আর এখানে একটা সোনার বেলপাতা দিদির মানসিক ছিল, মেজদির, ও সেটা বানিয়ে এনেছে, তাই একটু নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে সত্যনারায়ণ পুজো হচ্ছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে আবার রান্না করা হচ্ছিল খিচুড়ি প্রসাদ সবার জন্য। তারপর আর এখানে হচ্ছে তরকারি কাটা হচ্ছে, ফল কাটা হচ্ছে, আমার দিদি কাটছে, তাও নিলাম একটু, দিদি আর একটা কাকি। আর এখানে বাবাকে সাজানোর পরে অনেক সুন্দর লাগছিল, বেলপাতা দিয়ে অনেক সুন্দর লাগছে, সাজিয়েছে বাবাকে। তারপরে এখানে পটটি এখানে ভাঙানো হয়েছিল, সেটা একটু আমি নিয়ে নিয়েছি। তারপর গঙ্গায় গিয়েছিলাম, আর গঙ্গায় যাওয়ার মতো কেউ ছিল না, মানে গঙ্গায় তেল সিঁদুর দিবে, তো আমি বড়দির সাথে গিয়েছিলাম গঙ্গায় তেল সিঁদুর দিতে। আর আমি গঙ্গায় তেল সিঁদুর দিয়েছি, তারপর গঙ্গায় স্নান করে নিয়ে আর বড়দি বাসায় এসেছিলাম। ওই ঘটিতে করে জল আনতে হয়, ঘটের জল আনতে হয়, আর সেটাই ডুব দিয়ে তারপরে আনতে হয়, নিয়ম আছে অনেক। যাই হোক, সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিছু কিছু ক্লিপ রেখেছি। আর এখানে আমি গঙ্গা পুজো করে নিচ্ছিলাম, সেটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো বড়দি, আর আমি করছিলাম। তারপর বাসায় এসে সবাই শিব ঠাকুর একটা রেখে, শিবলিঙ্গ রেখে সবাই তার চারপাশ দিয়ে ঘুরতে হয়, নিয়ম।